হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজকে দিনটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি শনিবার। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। খুব সহজে খুব কম উপকরণ দিয়েই এই ডেজার্ট আইটেমটি প্রিপেয়ার করা যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বার্ড নেস্ট ডেজার্ট রেসিপি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি পাখির ভাষায় একটা মিষ্টির রেসিপি। এইটা বানানোর জন্য উপকরণের মধ্যে লাচ্ছা সেমাই, কনডেন্স মিল্ক আর চিজ কেক বানানোর যে উপকরণগুলো, যেমন একটা চিজ কেকের একটা প্যাকেট, হুইপ ক্রিম প্যাকেট, চিনি, জেলাটিন অথবা আগার আগার পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার কেউ যদি না চান অ্যাড না করলেও হবে। আমি আমাদের এইখানকার হালাল শপে যে লাচ্ছা সেমাইটা অ্যাভেলেবেল ছিল সেটি অর্ডার করে কিনে নিয়ে এসেছি। এরপর একটা ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে লাচ্ছা সেমাইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ভালো মতো ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। আপনারা বাটারের পরিবর্তে দেশি ঘিও ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন, আপনারা যদি বেশি পরিমাণ মেজারমেন্টে বানান তখন সবগুলো সেমাই একসাথে না দিয়ে এরকম অল্প অল্প করে ভেজে নামাতে হবে। নইলে যখন আপনারা পাখির বাসাটা বানাতে যাবেন ঠান্ডা হয়ে সেগুলো অলরেডি নষ্ট হয়ে যাওয়ার খুব পসিবিলিটি বেশি থাকে। এখন আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। পরিমাণটা আপনাদের উপর, আপনারা কতটুকু কম বেশি মিষ্টি খেতে চান তার উপরে ডিপেন্ড করবে। এবার আমি একটা কাপকেক মোল্ডের মধ্যে এই সেমাইগুলোকে ভেতরে দিয়ে ছোট্ট ছোট্ট একটা শেপ আকৃতি করার চেষ্টা করব। এক একটা মোল্ডের মধ্যে খুব অল্প অল্প করে সেমাই দিতে হবে, যেন একটা বাটির মতো একটা শেপ আমরা আনতে পারি। দেখুন ভিউয়ার্স, এইভাবে আমি অল্প অল্প করে 6টা কাপকেকের মোল্ডে আমি একটা শেপ দিয়ে দিলাম বাটির। এখন আমি কাপকেকের মোল্ডের ভেতর থেকে এই সেমাইয়ের তৈরি বাটিগুলোকে খুব আস্তে আস্তে করে বের করে নেব, যাতে সেগুলো না ভাঙে। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ব্লগেই জাপান রিলেটেড একটা ইনফরমেশন দিয়ে থাকি, আর আজকে আমার ব্লগের ইনফরমেশন হচ্ছে, আপনারা কি জানেন জাপানের সবচেয়ে দামি চালের নাম হচ্ছে কিনমেমাই, যার নাকি দাম প্রতি কিলো 10,000 ইয়েনেরও উপরে। বিভিন্ন টাইপের পুষ্টিগুণ আর সুস্বাদের কারণে এই চালের দামটা নাকি অনেক বেশি হয়ে যায়, এবং গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডেও এই চালের কথার উল্লেখ আছে। কিনমেই চাল হলো একটি অনন্য ধরনের বাদামি চাল, যা একটি পেটেন্ট মিলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। মিলিং ডাব্লিউ-কেয়ার টেকনোলজি নামে পরিচিত। এই উদ্ভাবনী পদ্ধতিতে চালের গুঁড়াতে না পিষে বাইরের তুষের স্তরকে সরিয়ে দেয় আর অনেক মূল্যবান পুষ্টি সংরক্ষণ করে, যা হচ্ছে সাধারণত সাদা চালের মিলনের সময় হারিয়ে যায়। আমার যেহেতু এই চালের ভাত খাওয়ার অভিজ্ঞতা নেই, তাই আমি এই চালের টেস্টের সম্বন্ধে আপনাদেরকে বলতে পারছি না। তবে অনেকের কাছে শোনা কথা, শুনেছি এই চালের স্বাদ নাকি কারো কারো কাছে মাখনের মতো, আবার কারো কারো কাছে বাদামের স্বাদের মতো হয়ে থাকে। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেরেছিলেন আমি সেমাই দিয়ে যে বাটিগুলো তৈরি করেছিলাম তা অনেক দেখতে পাখির বাসার মতো, তাই আমি ওগুলার নাম দিয়েছিলাম বার্ড নেস্ট। এখন এই পাখির ভাষার ভেতরের ফিলিংটা ভরার জন্য আমি নিয়ে নিচ্ছি সেই আগের চিজ কেক বানানোর মতো এক প্যাকেট চিজ কেক।
আর হুইপ ক্রিম, যেটাকে আগের আমার ভিডিওগুলো যদি লক্ষ্য করে থাকেন অনেকটা ওইরকম পদ্ধতিতেই হুইপ ক্রিমটা ভালো মতো ফেটিয়ে তার সাথে এই চিজ ক্রিমটাও অ্যাড করে দিতে হবে। আর অবশ্যই চিজ কেকটাকে ভালো মতো ফ্যাটার আগে সেটাকে অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে, তাহলে আমরা যখন জিনিসটা বিট করতে যাব আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো ফিরনি অথবা কুনাফা অথবা পায়েসও এই পাখির বাসার মধ্যে অ্যাড করে সেটাকে রেফ্রিজারেট করে রাখলেও সেটার টেস্ট কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমি যেহেতু আগের দিন চিজ কেক বানিয়েছিলাম তাই আমার চিজ কেকের ব্যাটারও কিছু ছিল, তাই আমি ওটা দিয়ে আবার পাখির বাসার একটা নতুন ডেজার্ট বানিয়ে ফেললাম। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী, কেউ যদি চিনি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি হবে, আবার কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চান সেখানে আপনারা এই চিনিটা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে আপনারা মধু ইউজ করতে পারেন। আজকে যেহেতু বাংলাদেশের শবে বরাত, তো শবে বরাতের সময়ও আপনারা চাইলে খুব তাড়াতাড়ি হালুয়ার সাথে এই ডেজার্ট আইটেমটা আপনাদের মেনুতে অ্যাড করতে পারেন। আর সামনে রমজানও আসছে, ঈদও আসছে, তো আপনাদের ডেজার্টের মেনুতে এটাও একটা আইটেম হতে পারে। গেস্টদের বা ছোট ছোট বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ডেজার্ট আইটেমটা আমার মতে বেস্ট। আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে বা আমার বাচ্চার ফ্রেন্ডরা আসে, আমি বিভিন্নভাবে বিভিন্ন ডেজার্ট দিয়ে এই পাখির বাসাটা করে দেওয়ার চেষ্টা করি। জাপানিজে গেস্টের বলা হয় ওকিয়াকু সামা। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ব্লগেই আমি জাপান রিলেটেড আপনাদের একটা ইনফরমেশন দিয়ে থাকি, সাথে একটা জাপানিজ ওয়ার্ডও আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেটা বাংলায় হলে জাপানিজে কি হয়। আপনাদের এই আমার ইনফরমেশনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জেলাটিন বা আগার আগার পাউডার অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি যেহেতু আগের দিন চিজ কেক বানিয়েছিলাম তাই আমি ব্যাটারটা একসাথে করেছি দেখে আজকে আমি এই জেলাটিনটা ইউজ করেছিলাম। আর ভালো মতো মিক্সড করা অবশ্যই ম্যান্ডেটরি, কারণ প্রত্যেকটা পরতে পরতে বা মিশ্রণে আমি যদি ভালো মতো মিক্সড না করি তখন আমার টেক্সচারটা ভালো আসবে না। এরপর আমি আমার পাখির বাসার মধ্যে সেই চিজ ক্রিমের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয়। ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বা ইনবক্স করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা বেশি বেশি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। সামনে আরও নতুন নতুন চমক দেখার জন্য অবশ্যই চীনা মিনি নিপ্পনের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সো বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত পাশে থাকুন। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের অনেক 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 ভালো লাগবে। আপনারা এই ডেজার্টটার নাম কিন্তু স্নোবল বললেও ভুল হবে না। দেখুন পাখির বাসার মধ্যে মনে হচ্ছে স্নোয়ের কিছু কিছু পরত পড়ে রয়েছে। ভিউয়ার্স, ব্যাটারটা অবশ্যই অনেকটা থিক হতে হবে, বেশি যদি লিকুইড হয়ে যায় তাহলে সম্ভাবনা আছে পাখির বাসাটা ভেদ করে সেটা বেরিয়ে যাবার। আপনাদের কাছে যদি সময় খুবই কম থাকে আপনারা 30 মিনিটের জন্য হলেও এটাকে পাখির বাসাগুলো ফিল করে রেফ্রিজারেটর করতে হবে। আমার কাছে একটু সময় ছিল তাই আমি আজকে 1 ঘন্টার জন্য এই প্রত্যেকটা পাখির বাসাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের শবে বরাত অনেক অনেক ভালো কাটুক এই কামনাতেই আমি আমার ব্লগ আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।